নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। রোজকার মতন আবারও একটা সুন্দর ভিডিও নিয়ে আমি হাজির আপনাদের কাছে। তো সকাল সকাল রেডি হয়ে যাচ্ছি ডক্টরের কাছে। তো ছেলের চোখে খুব ইনফেকশান হয়ে গেছে, অনেকটা বাড়াবাড়ি হয়ে গেছে। তো সকালে 9টা থেকে আমাদের অ্যাপয়েন্টমেন্ট আছে। তো একটু সকাল সকাল তাড়াতাড়ি রেডি হয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। এখানে প্রেসক্রিপশান বা যা যা লাগবে সব গুছিয়ে নিয়েছি। তো এবার বেরিয়ে পড়বো তাড়াতাড়ি, কারণ খুব সকালে অ্যাপয়েন্টমেন্ট রয়েছে, নামও খুব তাড়াতাড়ি। তো চলুন, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন আর পাশে থাকুন। কতটা কি করতে পারবো জানি না ব্লগ, তো যেটুকু পারবো আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, এই যে রেডি হয়ে গেছি, তো এবার বেরিয়ে পড়বো। তো বন্ধুরা, এই যে রিসেপশানে চলে এসেছি, মানে হসপিটালেও চলে এসেছি, রিসেপশানে ওয়েট করছি, আমাদের নাম ডাকবে। তো তারপরে এন্ট্রি করে ওপরে চেক আপ হবে, তারপর ডাক্তারবাবু দেখবে। তো বন্ধুরা, এই যে আমি বসে আছি, আর ওই যে ওর অবস্থাটা দেখেছেন, ও বসে আছে, আর এদিকে আপনাদের দাদা ভাই বসে রয়েছে। তো চোখটা ক্যামেরায় ঠিক করে বোঝা যাচ্ছে না, ভেতরটা ফুলে পুরো চোখ খুলছে না, আর ভিতরটা পুরো রক্ত ব্লাড জমার মতন পুরো লাল হয়েছে, মানে সাদা মণিটা আস্তে আস্তে পুরো লাল হয়ে গেছে। তো এইরকম ইনফেকশান। তো বন্ধুরা, আমরা বসে বসে খুব মন মেজাজ খারাপ, চিন্তা করছি যে বারবার কোনো অসুস্থতা একমাত্র ওকেই অ্যাটাক করে, কোনো কিছু সবার আগে ওকেই ধরে। আর দুদিন ছাড়া ছাড়া শরীর খারাপ, আমরা কলকাতায় গিয়েও ডাক্তার দেখিয়েছি, কিন্তু তাও মানে কি বলবো, মানে সবারই মন মেজাজ খুব খারাপ। আপনাদের দাদা ভাই আমার, যে বারবার ওই এত অসুস্থ হয়, মানে আর ভালো লাগে না এরকম। তো যাই হোক, কিছু করার নেই, ওকে সুস্থ তো করতে হবে। এখন ওয়েট করছি কতক্ষণে ডাক্তার দেখাবো, ওষুধ দেবে, সেই ওষুধটা ওর চোখে দেব। তো আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। তো বন্ধুরা, ওর নিচে চেক আপ করে ওপরে চলে এসেছি। তো পেছনে এই যে গঙ্গাটা এত সুন্দর লাগছিল, তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি, তাই ভিডিওটা নিলাম। আর কি সুন্দর ঠান্ডা বাতাস আসছিল, মানে কি বলবো। এই যে বন্ধুরা, ডাক্তার দেখানো হয়ে গেছে, বাইরে বেরিয়ে চলে এসেছি। তো বাইরে থেকে একদম খোলা গঙ্গাটা আরেকবার আপনাদের দেখালাম। সকালের আকাশ কত সুন্দর, সকালের সুন্দর মিষ্টি প্রকৃতি। তো আমরা, আপনাদের দাদাভাই ওষুধ কিনতে গেছে, আর আমরা এখানে বসে আছি। তো যেহেতু সকাল সকাল বেরিয়েছি, বুটুর কিছু খাওয়া হয়নি, তো সকালবেলা পাউরুটি আর বাটার দিয়ে সেঁকে নিয়ে এসেছিলাম, তো ওটাই খাচ্ছে। তো বন্ধুরা, ওই যে দেখুন দূরে ওটা কি দেখা যায়, তো ওটা লঞ্চে করে পারাপার হচ্ছে। তো গঙ্গার এপারে একটা শহর, ওপারে আর একটা শহর। ওপারে সাধারণত নৈহাটি হবে। তো বন্ধুরা, এই যে বাড়ি চলে এসেছি, তাড়াহুড়ো করে আর ভিডিও করা হয়নি। তো এসে দেখলাম তেলের বোতলগুলো সব খালি হয়ে পড়ে আছে। তো এগুলো অনলাইনে অর্ডার করেছিলাম। তো এই বোতলগুলো ধুয়ে এবার থেকে এর মধ্যেই তেল রাখবো। তো এটায় সাদা তেল ঢেলে নিচ্ছি, এরপরে সর্ষের তেলও ঢালবো আর একটা আলাদা বোতলে। তো দেখতেও সুন্দর লাগবে এবং ভালোও থাকবে। তো আজকে খুব ব্যস্ততার মধ্যে যাচ্ছে, ঠিক সেইভাবে ভিডিওটা করা হয়ে ওঠেনি। তো যতটুকু পারছি আপনাদের শেয়ার করব ততটুকু। তো চলো, এটাও হয়ে গেছে, এবার রান্নার দিকে যাই। তো বন্ধুরা, সরাসরি দুপুরের লাঞ্চে চলে এসেছি। আজকে রয়েছে ভাত, গন্ধরাজ লেবু আর কাঁচকলা ভাজা, আর পেঁয়াজ আর রসুন দিয়ে সজনে শাক ভাজা, আর তার সাথে অল্প একটু চিকেন। এই দিয়ে আজকে আমাদের দুপুরের লাঞ্চ কমপ্লিট হবে। তো বন্ধুরা, আমি আর সেরকমভাবে ভিডিও আজকে করতে পারিনি। তো আমারও শরীরটা খুব খারাপ, জ্বর এসছে, আবার গলা ব্যথা, মাথা ব্যথা, প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে। তো চোখ টোক জ্বালা করছে। আর ছেলের শরীর তো আপনারা জানেন, ওর চোখটা খুবই অবস্থা খারাপ, কনজাংটিভাইটিস হয়েছে ডক্টর বললেন। তো ভিডিওটা সেরকমভাবে করতে পারলাম না। আজকের মতন এইটুকুই থাক, যেটুকু যা হয়েছে, জানি না কীরকম হবে। তো
আর একটু সুস্থ হয়ে নিই, তারপরে নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হব। ততক্ষণ অবধি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। শুভরাত্রি সবাইকে।